সৌমিত্র খাঁ এবং তথাগত রায়কে নিশানা করেছেন দিলীপ ঘোষ। তথাগত রায় প্রাচীন আর সৌমিত্রকে অর্বাচীন বলে খোঁচা বিজেপি নেতার। আপনার দলেরই লোকজন, আপনার পূর্বসূরি, আপনার সতীর্থ জুনিয়র, আমি শোনাতে চাইবো, আপনিও প্লিজ শুনুন। তথাগত রায়, সৌমিত্র খাঁ, তারা যা যা লক্ষণ দেখছেন বলছেন পরিষ্কার দিলীপ ঘোষ দল বদলাবেন, সেই লক্ষণ স্পষ্ট। শুনুন। আমার ধারণা উনি তৃণমূলে যোগ দিয়েছেন, খালি আনুষ্ঠানিক ঘোষণাটুকুই বাকি, কারণ আচরণ থেকে যতটুকু বলছে উনি তৃণমূলে যোগ দিয়েছেন। আমি তো দল চেঞ্জ করা লোক, আমি তো 3টে দল চেঞ্জ করেছি। কিন্তু আমি বলছি 3টে দল আমি চেঞ্জ করেছি কারণ আমি জানি জয়েন্ট করার আগে কি কি করতে হয়। উনি সেই কাজগুলো করে যাচ্ছেন। দেখুন, একজন প্রাচীন আর একজন অর্বাচীন, আর দুজনকেই সমাজ আজকাল কেউ সিরিয়াসলি নেয় না। আর নতুন নয় বলেছেন, তবে আমাদের শ্রদ্ধেয় নেতা মাননীয় তথাগত দাস সম্মানীয় আমাদের পার্টিতেও, কিছু না করলেও উনি প্রবীণ, অ্যাচিভমেন্ট জিরো, কিন্তু পার্টির নামে রাজ্যপাল হয়েছেন ইত্যাদি, খুব ভালো কথা, আমরা সম্মান করি। কিন্তু আমাদের সাধারণত একটা গ্রামের রেওয়াজ আছে, 72 বছরের পরে তার কথার কেউ গুরুত্ব দেয় না, কেউ কিছু মনে করে না, আমিও কিছু মনে করি না। আরেকজন তো তার কাটা চিরদিন, তাকে সবাই জানে, আমি আর তার সম্বন্ধে বলবো না। তার পূর্ব স্ত্রী, আমি সত্যি বলছি, গিয়ে ও যখন পার্টিতে এলো চিরদিন কেস খায়, আমিও কেস খাই, 28টা কেস লিখে দিয়েছিলাম লোকসভার সময়, জানি না এখন বেড়েছে কিনা। কিন্তু বালি চুরি করেছি, পুকুর চুরি করেছি, গরু চুরি করেছি, কয়লা চুরি করেছি, কেউ কেস দিতে পারেনি। বা ব্ল্যাকমেলিং করেছি, কারোর কাছে টাকা নিচ্ছি, কেউ বলতে পারেনি। তো কী কেসে জানি না, উনি তড়ি পারছিলেন, বাঁকুড়া জেলায় ঢুকতে পারবেন না, উনি ভোটে দাঁড়িয়েছেন কিন্তু বাঁকুড়ায় ঢুকতে পারছেন না। তো যাই হোক, সেই মেয়েটা আমার বোন সুজাতা, তখন আমার বোন ছিল, এখন আমার বোন আছে, সে কোথায় আছে কী করছে আমার জানা দরকার নেই, সুখে থাকুক। কিন্তু সেই মেয়েটা রৌদ্রে ঘুরে ঘুরে ওর প্রচার করেছে, আমি তার সঙ্গে ছিলাম। ও মোটামুটি ক্যান্ডিডেট হয়ে গেছিল, এডিমি ক্যান্ডিডেট, আর রৌদ্রে রোড শো করেছে আমি আর ও। একে বলেছেন চিন্তা করো না, জিতবে। তো দিলীপ ঘোষকেও গালাগালি দিচ্ছে, সুজাতাকেও গালাগালি দিচ্ছে। তো ঠিকই আছে, সবাই একরকম এরকম নয়, মাঝে মধ্যে বিগড়ে যায়, ঠিক হয়, এটা প্রতি 6 মাস 8 মাসে একবার হয় ওর। মন্দির বিতর্কের পর এবার সপাটে ব্যাটিং দিলীপ ঘোষের। কটাক্ষ পাল্টা কটাক্ষের জবাব দিয়েছেন বিজেপি নেতা। এখন বিজেপিতে এক্সট্রা প্লেয়ার হিসেবে কাজ করছেন, বলেন তিনি এখন বিজেপির ধনী। এখন বিজেপিতে দিলীপ ঘোষের ভূমিকা কি? ভূমিকা হচ্ছে মোটামুটি আপনি এক্সট্রা প্লেয়ার বলতে পারেন। যেখানে কেউ ফ্লপ করলে আমাকে পাঠায়, যেমন আমার সভাপতি বললেন যে মালদাতে মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে প্রতিবাদ হবে, ডিএম অফিস ঘেরাও হবে, আপনি যান। তো আমার সভাপতি আমাকে আদেশ করলেন, ওখান থেকেই বললেন, আমি চলে গেলাম মালদায়। আর যেদিন থেকে করে ফিরছি সেই দিনই দাঙ্গা শুরু হলো, এবং রাত্রেবেলা আমি তার ভিতর দিয়ে এলাম, সে আগুন জ্বলছে তখন। পরে ওখানকার লোকেরা বলছেন, কর্মীরা, যে দিলীপ আপনাকে আসতে হবে। কারণ আমি সেদিন বসে বসে ওদের কাছে ফোন ধরে ধরে বিএসএফকে ফোন করে এনে লাগিয়ে করে রাত অবধি ছিলাম, তোর যেতে হবে। তো আমি গেলাম জঙ্গিপুরে, রাত্রে থাকলাম, পরের দিন চা চক্র করলাম, হাঁটলাম, তারপরে সভা করলাম, তারপরে ফিরে এলাম। তো আমি যেখানে যাহা কাম ওহা হাম, তো যেখানে মনে হয় যে আমার প্রয়োজন আছে, সব ছুরির জায়গায় তো আর তলোয়ার চলে না, তলোয়ার জায়গায় তলোয়ার চালাতে হবে। তা আমাকে মনে করেন যারা যে দরকার আছে, আমি সেই ভূমিকার জন্য সময় প্রস্তুত, ধোনির ভূমিকা প্লে করছি। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, সব মিলিয়ে বিস্ফোরক বলা যায় দিলীপ ঘোষ, যা বলবো সত্যি বলবো অনুষ্ঠানে বললেন, ধোনির ভূমিকা পালন করছেন এই মুহূর্তে বিজেপিতে, আর দল বদলের জল্পনা উড়িয়েছেন দিলীপ ঘোষ, ঠিক কি বক্তব্য তার? শুভদীপ, দেখো অনেকগুলো পয়েন্ট তিনি সামনে রেখেছেন, এবং সেই পয়েন্ট রাখতে গিয়ে কোথাও গিয়ে তিনি তার নিজের পারফরমেন্সকেই কিন্তু স্টার মার্কস দিয়েছেন। কিভাবে? দিলীপ ঘোষ তিনি দীর্ঘদিন প্রচারক হিসেবে, আরএসএসের প্রচারক হিসেবে কাজ করেছেন। দিলীপ ঘোষ বাংলার মাঠঘাট, বাংলার পেনিট্রেশন, বাংলার পালস
হাতের তালুর মতো করে চেনেন। দিলীপ ঘোষ জানেন যে তার জন্য তার কর্মীদের আবেগ কোন জায়গায় রয়েছেন, এবং বিরোধী রাজনৈতিক পরিসরে থাকতে গেলে, সেখানে রাজনীতি করতে গেলে কর্মীদের আবেগ, কর্মীদের সেন্টিমেন্ট, কর্মীদের উজ্জীবিত করার যে ভাষায় কাজ করতে হয়, সেটা কিন্তু রাফ অ্যান্ড টাফ স্টাইলে যোগ্য জবাব দিয়ে, কখনো কড়া ভাষায়, কখনো পাল্টা হুঁশিয়ারি দিয়ে দিলীপ ঘোষ করে দেখিয়েছেন। দিলীপ ঘোষের কিন্তু রাজনৈতিক জীবনে দিলীপ ঘোষের এটাই অ্যাচিভমেন্ট যে দিলীপ ঘোষ বঙ্গ বিজেপিকে যে পরিচিতি দিয়েছেন, সেই পরিচিতি বোধহয় অতীতে সেভাবে অন্য কেউ দিতে পারেননি বলে দিলীপ ঘোষ বা বঙ্গ বিজেপির একটা অংশ দাবি করেন। কারণ কর্মীদের যে উজ্জীবিত করার যে কাজ, অক্সিজেন দেওয়ার কাজ, যে সময় লড়াইটা প্রচণ্ড পরিমাণে প্রয়োজন ছিল, সেই সময় সেটা দিলীপ ঘোষ করে দেখিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে দিলীপ ঘোষ বলছেন, প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি তথাগত রায়ের পারফরমেন্স নিয়ে প্রশ্ন তুলছেন, যেখানে বলে দিলেন যে তিনি দলের নাম ভাঙিয়ে শুধুমাত্র রাজ্যপাল হয়েছে, তার অ্যাচিভমেন্ট জিরো। পাশাপাশি সৌমিত্র খাঁ, যিনি 3 বার দল বদল করে বিজেপিতে এসছেন, তিনি যখন দিলীপ ঘোষের সমালোচনা করছেন, তখন দিলীপ ঘোষ জানেন যে কোন ভাষায় তাকে উত্তর দিতে হবে, এবং পাল্টা সেই স্টাইলেই কিন্তু দিলীপ ঘোষ উত্তর দিয়ে বুঝিয়েছেন যে দিলীপ ঘোষ সৌমিত্র খাঁদের এই বক্তব্যকে পাত্তা দিচ্ছেন না। একেবারে মৌমিতা, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে পেয়েছি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারকে। জয়প্রকাশ বাবু, দিলীপ ঘোষই আছেন, এবং জগন্নাথ মন্দিরে যাওয়ার পর থেকে যে ডামাডোল শুরু হয়েছে বিজেপিতে, তাতে এক শ্রেণীর বিজেপি নেতা তারা বলছেন যে দল বদলের সম্ভাবনা রয়েছে দিলীপ ঘোষের, যদিও সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন দিলীপ ঘোষ নিজে। আপনি কি বলবেন? দেখুন, এটা তো সত্যি ঘটনা যে দিলীপ ঘোষ 18 বছর বয়স থেকে আরএসএস করছেন, পরবর্তী ক্ষেত্রে বিজেপিতে এসেছেন। সুতরাং আরএসএস বা বিজেপি নীতি এবং দিলীপ ঘোষের আনুগত্য এই বিষয়ে নব্য বিজেপির লোকেদের কোনো প্রশ্ন তোলার অধিকার নেই। কিন্তু সব থেকে বড় বিষয় হচ্ছে, পুরো জিনিসটাই তো হচ্ছে বিজেপির আভ্যন্তরীণ বিষয়। বিজেপির ভেতরে যে কত ময়লা, কত কাদা লুকিয়ে ছিল, তাদের কাবার্ডের মধ্যে যেটা বলা হয় স্কেলিটন, মানে কঙ্কাল লুকিয়ে আছে, সেইগুলো পাপের ঘড়া পূর্ণ হলে উছলে পড়ে। এখন রাজ্য বিজেপির সেই নোংরা উছলে বাইরে আসছে, একে অন্যের বিরুদ্ধে বিষোদ্গার করছেন, নানা ভাষায় আক্রমণ করছেন, আর দিলীপ ঘোষ তার উত্তর দিচ্ছেন। তো এই জিনিসটা বিজেপির আভ্যন্তরীণ ব্যাপার এখন লোকসমক্ষে এসে গেছে এই নোংরা ঘাঁটার কাজ হিসেবে। কিন্তু আমি একটা কথা আপনাদের বলি, আমি গতকাল বলেছিলাম এটা যেন একটা সার্কাস পার্টি। আমি আজকে সেই কথাটা না বলে বলবো, সার্কাস পার্টিতে যারা কাজ করে তাদেরও অনেক ডেডিকেশন থাকে, ডিসিপ্লিন থাকে। এই বিজেপি পার্টিতে না আছে ডেডিকেশন, না আছে ডিসিপ্লিন। তাই জন্যে এটাকে সার্কাস পার্টি বলে সার্কাস যারা করেন তাদেরকে আমি অপমানিত করতে চাইছি না। বোঝা যাচ্ছে আপনার বক্তব্য। অনেক ধন্যবাদ। জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা, বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। শঙ্করবাবু, দিলীপ ঘোষকে নিয়ে যে ডামাডোল চলছে জগন্নাথ মন্দিরে দিলীপ ঘোষের যাওয়ার পর থেকে, সেখানে বিজেপির একাংশের বক্তব্য দল বদলের সম্ভাবনা জোরালো দিলীপ ঘোষের, যদিও দিলীপ ঘোষ তা উড়িয়ে দিচ্ছেন। তিনি একেবারে স্পষ্ট বলছেন এই মুহূর্তে এক্সট্রা প্লেয়ারের ভূমিকা পালন করছেন বিজেপিতে। কিভাবে দেখছেন আপনি? দেখুন, দিলীপ বাবুকে নিয়ে যে চর্চা হচ্ছে, উনি যে স্তরের নেতা, আমি ওনার সময় ভারতীয় জনতা পার্টিতে এসেছিলাম এবং নেতৃত্বের প্রতি সম্মান, দলীয় শৃঙ্খলা মেনে কথা বলতে যেহেতু অভ্যস্ত, শুধু একটি কথা আমি আপনাদেরকে বলতে চাই, সমস্ত সংবাদ মাধ্যম, প্রচার মাধ্যমকে বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা যারা বিজেপি করি না, তাদের কাছে একমাত্র লক্ষ্য হচ্ছে তৃণমূল কংগ্রেসকে এই রাজ্য থেকে সরানো। আর যে সমস্ত ঘটনা ঘটছে, এই ঘটনা আমাদের কোথাও বিভ্রান্তি বা কারো কাছে হতাশা তৈরি হলেও আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে তৃণমূলকে হটানো। তো মেইন এজেন্ডার বাইরে সেকেন্ডারি এজেন্ডা নিয়ে না আমি প্রতিক্রিয়া দিতে চাই, না কেউ প্রতিক্রিয়া দিক, সেটাও চাই না। কেননা পার্টিটা এই রাজ্যে চায়, ভারতীয় জনতা পার্টি, তৃণমূল কংগ্রেসের উচ্ছেদ। আর সেই উচ্ছেদ করার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির
প্রত্যেকটি কার্যকর্তার, এখানে সবাই মেইন প্লেয়ার, এখানে কেউ এক্সট্রা প্লেয়ার নেই। ধন্যবাদ। শঙ্কর ঘোষ বিজেপি নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য। সুমন দা, গোটা এই পর্বটা দিলীপ ঘোষকে নিয়ে যা চলছে একেবারে সম্প্রতি বিজেপিতে তীব্র ডামাডোল। একদল নেতা বলছেন দিলীপ ঘোষ তার দল বদলের সম্ভাবনা তীব্র, দিলীপ ঘোষ সপাটে উড়িয়ে দিচ্ছেন সেই অভিযোগ। তিনি তথাগত রায়কে প্রাচীন, সৌমিত্র খাদের মতো নেতাদের অর্বাচীন বলছেন। অন্যদিকে তৃণমূলের বক্তব্য বিজেপির কাদা বাইরে বেরিয়ে আসছে এই গোটা ঘটনার পর। সব মিলিয়ে কি বলবেন, কিভাবে দেখছেন? দেখুন, দুটো জিনিস বলার আছে। প্রথম হচ্ছে যে আপনাদের প্রতিনিধিও যেটা বলছিলেন, দিলীপ ঘোষ হচ্ছেন গত 2 দশকে বিজেপির সবচেয়ে সফল রাজ্য সভাপতি। তার আমলে বিজেপি লোকসভায় সর্বোচ্চ আসন পেয়েছে, বিধানসভায় সর্বোচ্চ আসন পেয়েছে। এটা আমাদের ভুলে গেলে চলবে না। দেখুন, আমি সাংবাদিকতার সূত্রে দীর্ঘদিন বিজেপি বিট কভার করেছি। দিলীপ ঘোষ আসার আগে সাংবাদিকরা বিজেপি অফিসে যেতেন 2টো লাড্ডু আর একটা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য। এই যে তথাগত রায় এত কথা বলছেন, উনি যতদিন বিজেপির রাজ্য সভাপতি ছিলেন, ওনার আমলে বিজেপির ভোট পার্সেন্টেজ কত ছিল, কটা আসনে তথাগত রায় দলকে জিতাতে পেরেছিলেন। এবং তথাগত রায় তার রাজ্যপাল পদ ছেড়ে আবার কলকাতায় ফিরে বিজেপিতে তো দায়িত্ব পাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব নরেন্দ্র মোদী, অমিত শাহ তার বয়স 75 পেরিয়ে গেছে বলে তাকে কোনো দায়িত্ব দেন। ফলে দিলীপ ঘোষের সঙ্গে বিজেপিতে অন্য কারো তুলনা করাটা অনেকটা বিজেপির আভ্যন্তরীণ রাজনীতিতে শাহরুখ খানের সঙ্গে জনি লিভারের তুলনা করা হয়ে যাবে। দেখুন, আপনারা যে বিধায়ক বা সৌমিত্র খানেদের কথা বলছেন, এরা হচ্ছে যখন দিলীপ ঘোষ রাজ্য সভাপতি তখন সবাই এরা সাইড অ্যাক্টর ছিলেন। ওই জন্য আমি জনি লিভারের উদাহরণটা দিলাম। এরা বিজেপিতে সেই সময় এদের কন্ট্রিবিউশন কতটুকু ছিল। এবং দিলীপ ঘোষ এরা ঠিকই বলেছেন যে শঙ্কর ঘোষ হোক কিংবা সৌমিত্র খান, এরা সবাই বিজেপিতে বহিরাগত। যদি হিন্দুত্বের রাজনীতির কথা বলেন, দেখুন দিলীপ ঘোষ একটা কোর ইস্যু তুলেছে। দিলীপ ঘোষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কোনো নিমন্ত্রণ রক্ষায় যাননি। দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভিক্টোরিয়ার সামনে নেমে ঝালমুড়ি খাননি। দিলীপ ঘোষ একটা মন্দিরে গেছে। ফলে হিন্দুত্বের যে কোর ইস্যুকে বিজেপি চর্চা করে, সেখানে আপনি দিলীপ ঘোষকে কি করে আক্রমণ করবেন? সমস্যা হচ্ছে এই জন্যই তো দিলীপ ঘোষ পলিটিক্যালি বিজেপিকে এমন একটা জায়গায় নিয়ে যেতে পেরেছেন যে দিলীপ ঘোষকে আক্রমণ করা মানে আপনি হিন্দু মন্দিরে গেছে এমন একজন আরএসএস এর লোককে আক্রমণ করছে। আমাদের এটা ভুলে গেলে চলবে না যে দিলীপ ঘোষ দীর্ঘদিন আরএসএস করেছেন। তিনি জানেন যে আরএসএস কোন আদর্শের কথা বলে, আরএসএস কোন সংস্কৃতির কথা বলে। দিলীপ ঘোষ কিন্তু একদম, যদি আপনি বলেন এখনো অব্দি তিনি ভবিষ্যতে কি করবেন সেটা ভবিষ্যতের প্রশ্ন, কিন্তু এখনো অব্দি একদম কপি বুক হিন্দুত্ববাদী নেতা স্টাইলে খেলছেন। যিনি হিন্দু মন্দিরে গেছেন, এগেন আই রিপিট, যিনি হিন্দুদের জন্য তৈরি একটা মন্দিরে গেছেন এবং সরকারি আমন্ত্রণ পেয়ে গেছেন, তিনি এমন কোনো অন্যায় করেননি যেটার জন্য বিজেপির অন্দরে এই আলোচনা হবে। একেবারে ধন্যবাদ। সুমন ভট্টাচার্য রাজনৈতিক বিশ্লেষক আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।